চাঁদাবাজি বন্ধ হলে বিএনপি নামক দলটাই নাই হয়ে যাবে। তার কারণ এই দলটা টিকেই আছে চাঁদাবাজির উপরে। আমরা কয়েকদিন আগে ঢাকা শহরে দেখলাম ফুটপাতের বিভিন্ন দোকানদারকে উদ্ধার করার জন্য বিভিন্নভাবে কার্যকরিতা পদক্ষেপ নিয়ে দোকানদারকে ফুটপাত থেকে উঠিয়ে দেওয়া হলো। তারা রাস্তায় নামলেন। আবার মাননীয় প্রধানমন্ত্রী গত 1 তারিখে তিনি সমাবেশে ঘোষণা দিলেন যে এই সমস্ত দোকানপাট আমরা উঠাবো না, তারা থাকবে। তার মানে এই যে দোকানপাট ফুটপাত থেকে উঠানোর যে বিষয়টা আনা হয়েছিল, এটা একটা আইওয়াস। বিএনপি প্রকাশ্যভাবে চাঁদাবাজি করছেন। মূলত তারা চাঁদাবাজিকে জায়েজ করতে গিয়ে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে সমালোচনা করার কোনো পথ খুঁজে না পেয়ে এই ইস্যুটা তারা সামনে নিয়ে এসেছেন। আমরা আজকে দেখলাম যে গতকালকে ছাত্র দলের বিভিন্ন জায়গায় নতুন করে কমিটি দেওয়া হয়েছে। যারা পথ বঞ্চিত তারা রাস্তায় নেমে মিছিল করছেন যে চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে। অর্থাৎ বিএনপির কর্মীরাই স্বীকার করছেন যে তাদের দলের লোকজন চাঁদাবাজি করে খায়। তাহলে এই যে 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশে দেখছি যে বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজি করছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি তো মনে করি বাংলাদেশে আমরা জানি যে জাকাত, সাদাকা, এই টাকা পয়সাগুলো, অর্থগুলো ব্যয় করতে হবে 8টি খাতে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে জাকাতের টাকা বিতরণ করতে হবে 8টি খাতে। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর মুজাহিদ, 4 নম্বর মুসাফির, 5 নম্বর যারা দাস, সেই সময় দাস প্রথা ছিলেন, এই দাস ব্যক্তিদেরকে মুক্ত করার জন্য, 6 নম্বরে যারা ঋণগ্রস্ত হবেন এই ঋণগ্রস্ত ব্যক্তিদের মুক্ত করার জন্য জাকাতের টাকা দেওয়া যাবে, এবং সর্বশেষ 7 নম্বর হলেন যারা বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, বিধর্মী, এরা যদি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার মতো সম্ভাবনা থাকে তাদের মনকে মনোরঞ্জন করার জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তাদের জাকাতের টাকা দেওয়া যাবে। আর 8 নম্বর যারা জাকাতের টাকা উত্তোলন করবেন এই সমস্ত কর্মচারীদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। তাহলে জাকাত দিতে হবে 8টি খাতে: ফকির, মিসকিন, মুজাহিদ, মুসাফির, দাস মুক্তি, ঋণ মুক্তি, বিধর্মীদের ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, এবং যারা জাকাতের টাকা পয়সা উত্তোলন করে। এই 8টি খাতে জাকাতের টাকা ব্যয় করতে হবে। এবং জামাত ইসলাম যেই কাজটি করেন, এই জাকাতের টাকাগুলো উত্তোলন করার পরে যারা ফকির, মিসকিন, এই বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষ, বিপদগ্রস্ত মানুষ, তাদের পাশে এই জাকাতের টাকা ব্যয় করে। বিভিন্ন জায়গায় দরিদ্র ফকির মিসকিনদের মধ্যে কোথাও গরু কিনে দেয়, কোথাও ছাগল কিনে দেয়, অথবা যারা বন্যার্ত হয়ে ফকির মিসকিন হয়ে অসহায় নিঃস্ব হয়ে গেছেন সেখানে খাদ্য বিতরণ করে টাকা পয়সা দেয়। এইরকম ভাবে এই 8টি খাতকেই সিলেক্ট করেই এই জাকাতের টাকাগুলো ভিন্ন ভাবেই ব্যয় করা হয়। আমার আগে এক প্রিয় ভাই বললেন যে জামাত ইসলাম কোন টাকা কিভাবে ব্যয় করে আর কোনো হিসাব প্রকাশ করেনি বা অডিট হয় না। আমি আল্লাহর কসম করে বলি, চ্যালেঞ্জ করে বলতে পারি যে জামাত ইসলাম এমন একটি সংগঠন, অন্যান্য সংগঠনের হিসাব হয় কিনা আমি জানি না, তবে জামাত ইসলামে প্রতি বছরে প্রত্যেকটা শাখার, এমনকি কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড পর্যন্ত, ইউনিট পর্যন্ত আয় এবং ব্যয়ের হিসাব হয়, অডিট হয়। অর্থাৎ আমি যদি 5 টাকার নাস্তা করি একটা কর্মীকে নিয়ে, সেটাও আমাকে হিসাব প্রতি বছর অডিটের মধ্যে আমাকে দিতে হয়। আমি যদি 100 টাকা আয় এবং ব্যয় করি আমার ইউনিট থেকে, সেই ব্যয়ও কিন্তু সংগঠনকে দিতে হয়। সুতরাং জামাত ইসলাম এমন সংগঠন যাকে কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিট পর্যন্ত প্রতি বছরে আয় এবং ব্যয়ের হিসাব হয়, অডিট হয়। সুতরাং জাকাতের টাকা কোথায় ব্যয় হয় সেটাও হিসাব হয়। পাশাপাশি আমরা যে 5% টাকা দিই, তাহলে এই টাকাগুলো কোথায় যায়, আয় এবং ব্যয়ের যে হিসাব, এটাও প্রকাশ করতে হয়। সুতরাং জামাত ইসলাম ইচ্ছা মতো টাকা খরচ করে বা জাকাত ফাতরার টাকা নিয়ে সংগঠন চালায়, এটা সম্পূর্ণ মিথ্যাচার, এমন বলার কোনো সুযোগ নেই। আমি তো মনে করি যে জামাত ইসলামের উপরে এই অভিযোগটা দেওয়াই হয়েছে। মূলত আমরা দেখছি যে বিএনপি প্রকাশ্যভাবে চাঁদাবাজি করছেন। মূলত তারা চাঁদাবাজিকে জায়েজ করতে গিয়ে আজকে জামাত ইসলামের বিরুদ্ধে সমালোচনা করার কোনো পথ খুঁজে না পেয়ে এই ইস্যুটা তারা সামনে নিয়ে এসেছেন। আমরা আজকে দেখলাম যে গতকালকে ছাত্র দলের বিভিন্ন জায়গায় নতুন করে কমিটি দেওয়া হয়েছে। যারা পথ বঞ্চিত তারা রাস্তায় নেমে মিছিল করছেন যে চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে। অর্থাৎ বিএনপির কর্মীরাই স্বীকার করছেন যে তাদের দলের লোকজন চাঁদাবাজি করে খায়। তাহলে এই যে 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশে দেখছি যে বিএনপির নেতা কর্মীরা চাঁদাবাজি করছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি তো মনে করি বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হলে বিএনপি নামক দলটাই নাই হয়ে যাবে। তার কারণ এই দলটা টিকেই আছে চাঁদাবাজির উপরে।
আমরা কয়েকদিন আগে ঢাকা শহরে দেখলাম ফুটপাতের বিভিন্ন দোকানদারকে উদ্ধার করার জন্য বিভিন্ন ভাবে কার্যকরিতা পদক্ষেপ নিয়ে দোকানদারকে ফুটপাত থেকে উঠিয়ে দেওয়া হলো। তারা রাস্তায় নামলেন। আবার মাননীয় প্রধানমন্ত্রী গত 1 তারিখে তিনি সমাবেশে ঘোষণা দিলেন যে এই সমস্ত দোকানপাট আমরা উঠাবো না, তারা থাকবে। তার মানে এই যে দোকানপাট ফুটপাত থেকে উঠানোর যে বিষয়টা আনা হয়েছিল, এটা একটা আইওয়াশ। অর্থাৎ আগে যে সিন্ডিকেট ছিল, হয়তোবা অন্য দলের লোকজন চাঁদাবাজি করে খেত, আবার নতুন করে তাদের দোকানকে ভেঙে দিয়ে সরকার দলীয় নেতাদের মাধ্যমে সমঝোতার মাধ্যমে এই দোকানগুলো আবারও ফুটপাতে বসবে, আবারও সেখানে ব্যবসা হবে, আবারও চাঁদাবাজি হবে। এবং এই চাঁদার টাকার অংশ ওয়ার্ডের নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা পর্যন্ত চাঁদার অংশ পায়, প্রশাসনের ভাইদের কাছেও এই চাঁদাবাজির টাকা যায়। এভাবেই সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি চলে। সুতরাং বিএনপি নিজে চাঁদাবাজি করে, তারা তাদের এই চাঁদাবাজিকে জায়েজ করতে গিয়ে আজকে জামাতের ব্যাপারে ইচ্ছা মতো ফতোয়া দিচ্ছেন। এই বিষয়ে আমার কথা শেষ। দ্বিতীয় যে বিষয়টা প্রত্যাপন করেছেন, যে মাননীয় মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে আমরা নির্বাচন আদায় করার জন্য সবকিছু স্বীকার করেছিলাম, জুলাইকে গণভোটকে, যে নির্বাচন যেন পিছিয়ে না যায়। আমি সালাউদ্দিন আহমেদ সাহেবকে এই জন্য ধন্যবাদ দেই যে তিনি সত্যকে স্বীকার করেছেন। তেনারা যে স্বঘোষিত মুনাফিক জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, এটা সংসদে দাঁড়িয়ে তিনি নিজে মুখে স্বীকার করেছেন। এই জন্য তাদেরকে সেলুট এবং ধন্যবাদ দেওয়া দরকার। বাংলাদেশের ইতিহাসে 55 বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছেন, জনগণের সঙ্গে প্রতারণা গাদ্দারি করেছেন, কেউ কিন্তু নিজে মুখে স্বীকার করেনি। এই দিক থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। তিনি সংসদে দাঁড়িয়ে স্পষ্ট ভাবে বললেন যে নির্বাচন যেন পিছিয়ে না যায়, এই জন্য আমরা গণভোটে রাজি হয়েছি, জোরে সনদে রাজি হয়েছি, কিন্তু আমরা এগুলোর পক্ষে ছিলাম না। তিনি আজকে সংসদে দাঁড়িয়ে হাসতে হাসতে এবং বক্তব্য দিলেন, আর পুরো সরকার দলীয় সমস্ত এমপিরা টেবিলে হাত থাপড়িয়ে তার বক্তব্যকে সমর্থন করলেন। তার মানে প্রত্যেকটা এমপি সরকার দলীয় লোকেরা তারা যে জাতির সঙ্গে মুনাফিকি করেছেন, স্পষ্ট গাদ্দারি প্রতারণা করেছেন, সেটা নিজেরা স্বীকার করে নিয়েছেন। একেবারে স্বঘোষিত মুনাফিকি তারা করে জাতিকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে আস্তে আস্তে সেটাকে তিনি উড়িয়ে দিলেন। হাদিস শরীফে এসেছে, রসুল বলেছেন মনাফিকের আলামত হলেন 3টি। 1 নম্বর হলেন কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর অদা করে ভঙ্গ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। আজকে নির্বাচনের আগে তারা যে কথা বলেছিলেন, ক্ষমতায় গিয়ে তারা আজকে সেই মিথ্যা কথা বললেন। তারা যে অদা করেছিলেন সেই অদাকে ভঙ্গ করলেন। 70% মানুষেরা যে আমানত দিয়েছিলেন সেই আমানতের তারা আজকে খেয়ানত করলেন। তাহলে স্পষ্টভাবে এটা দ্বিচারিতা, এটা জনগণের সঙ্গে গাদ্দারি। আর এই হাদিস থেকে প্রমাণ হয় এটা এক ধরনের মুনাফিকি। সুতরাং আজকে তারা মুনাফিকি করেছে। একটু আগে একটা ভিডিও দেখলাম, মাননীয় মন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব এক জায়গায় গিয়েছেন, এক প্রোগ্রামে, চতুর্পাশের লোকজন ভুয়ো ভুয়ো বলে তাকে স্লোগান দিচ্ছেন। একটা মন্ত্রী এখনো দায়িত্ব পালন করছেন, অথচ চতুর্দিক থেকে জনগণ ভুয়ো বলে স্লোগান দিচ্ছেন। এই যে অসম্মানিত তারা হচ্ছেন, এটা তো আমরা চাইনি, এটা তো আমরা চাই নাই। আমরা তো আমার আগে রাজু ভাই চমৎকার বলেছিলেন যে বিএনপি সরকার, জামাত ইসলাম বিরোধী দল 17 বছর একই সঙ্গে আন্দোলন করে ঘর সংসার করেছেন। আপনারা জুলাই সনদটা মেনে নিয়ে মিলে মিশে তো দেশ চালালেই তো এই অশান্তিটা হয় না, এই বিশৃঙ্খলতা হয় না। এই পরিবেশ পরিস্থিতি কেন দেখতে হচ্ছে? তাহলে আপনারা জাতির সঙ্গে যে গাদ্দারি মুনাফিকি করেছেন, আজকে ভুয়ো ভুয়ো স্লোগানের মাধ্যমে এই যে সিগন্যালটা বোঝা গেল, আজকে এই জনগণের সঙ্গে প্রতারণা করে আপনারা সম্মানিত থাকতে পারবেন না। এই জনগণ সময় আসলে সুযোগ মতো আপনাদের এই গাদ্দারি মুনাফিকি প্রতারণার জবাব জনগণ সঠিক সময় দেবে বলে আমি মনে করি। ধন্যবাদ প্রিয় ভাই। ধন্যবাদ। আমি